বিশ্বনবী ধ্যানের ছবি বিশ্বকবি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ একবার জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাহমাতাল লিল আলামিনের আদর্শ দেখে নাও, যার আদর্শের কাছে জগৎ হার মেনে যাবে, যার নীতির কাছে জগৎ হের মেনে গেছে। যেহেতু বেদে বলা হয়েছে কর্মস্থগারে হেরি নাম চরিতার্থ কল্যাং সর্বনাতে নমস্তিতে ওয়ালাল্লাহি হরফং লা ইলাহা ইল্লা হরফ কিবা করং মুহাম্মাদং পরম পরম পাদম সত্যম মুহাম্মাদুম সুন্দরম। চরিত্র যদি দেখো রাসূলুল্লাহকে দেখো, আদর্শ যদি দেখো নবী দয়ার নবীকে দেখো, নীতি যদি দেখো আব্দুল্লাহর বেটাকে দেখো, বিশ্ব আখলাক যদি দেখতে চাও আমিনার লালকে দেখো, আদর্শবান স্বামী যদি দেখতে চাও খাদিজাতুল কুবরার স্বামীকে তুমি দেখো, আদর্শবান যদি নেতা দেখতে চাও ওমর ফারুকের ওস্তাদকে দেখো। আল্লাহ নিজেই বলেছেন লাকাদ কানা লাকুম রাসূলুল্লাহি উসওয়াতুন হাসানাহ। নারায়ে তাকবীর। যার নেতৃত্বের কাছে পৃথিবী হার মেনেছে, কার চরিত্র ধরবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার সরজমিনে বেঁচে ছিলেন মাত্র কবছর। আপনারা জানেন মক্কায় দিনের দাওয়াত দিলেন তিনি 13 বছর, আর মদিনায় দিলেন 10 বছর। এই মাত্র 23 বছরের ব্যবধান। 53 বছর বয়স যখন নবীর মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন, সেই সময় দয়ের নবী তাজেদারে মদিনা মসজিদে নববীতে বসে, আপনারা যদি কেউ হজে যান দেখবেন আজিজিয়ায় 10 নম্বর বাস, তার পাশে পড়বে 12 নম্বর বাস। সেইখানে একটা মসজিদ আছে, নাম হলো মসজিদে হারসি, যে মসজিদের নাম হলো মসজিদে হারেসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কার মেলাতে একটা ছেলে বিক্রি হচ্ছিল কৃতদাস রূপে। সেই ছেলেটা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 80 দিরহাম মানে 80টা চাঁদির টাকা দিয়ে ছেলেটাকে কিনে নিয়েছিলেন। সেই গোলামটা কিনে নিয়ে বিশ্বনবীর খেদমতের জন্য দান করে দিয়েছিলেন। ছেলেটার বয়স মাত্র 11 থেকে 13-র মধ্যে। এইরকম একজন নাদুক নুদুক চেহারা, এইরকম একজন কষিক সোনার চেহারা, ভালো কালো কুচকুচে চেহারা, আফ্রিকার দেশের মানুষ, তানজানিয়া শহরের মানুষ, সেই মানুষটাকে আল্লাহ রসুলের খেদমতে দিয়ে দিলেন কে? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার সম্পর্কে নবী বলেছেন বাইনা সামাওয়াতে ফিল আরদে, আকাশের নিচে জমিনের উপরে অমর নারী নাই আমার খাদিজার মতন। চাকরি করতে গেলেন নবী মা খাদিজার বাসা, নবীর প্রেমে মজলেন খাদিজা পরকালের আশা। ওই খাদিজা কৃতদাসটা নবীকে দিয়ে দিলেন। ছেলেটা কেনার 27-28 দিন পর, কেউ বলেছেন 15 দিন পর, যাই হোক 1 বছরে মানুষের চরিত্র পাল্টায় না, 15 দিনে কি পাল্টাবে ভাই? হ্যাঁ, আমাদের বাবা নামাজি, মা নামাজি,
বাচ্চাবেলায় বাবার সঙ্গে আমরা নামাজ পড়েছি, মা সেজদা করেছে, আমরা মার সঙ্গে সেজদা করেছি। এখন বড় হয়ে সেজদা ভুলে গেছি। কিছুদিন পরে মক্কা শহরে দুটো লোক এলো, নবীর চাচা আব্বাসকে বলে, ও আব্বাস, আমাদের একটা ছেলে হারিয়ে গেছে, তুমি কি তার খবর রাখো? আব্বাস বলছেন, ভাই, হারিয়ে যাওয়া ছেলে কি বিক্রি করা ছেলে বলতে পারবো না, আমার ভাতিজা মুহাম্মাদুর রাসূল বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন কাবায় যায়, দেখি যে তার সঙ্গে ছোট্ট একটা বালক, নাদুক নুদুক চেহারা ছেলেটা। নবীজি যখন কাবাতে ঢোকে জুতোটা সোজা করে দেয়, নবীজি যখন উজু করে গামছাটা আগিয়ে দেয়, নবীজি যখন দাঁত মাজে মেশকটা আগিয়ে দেয়, নবীর হাত ধরে বাজার যায়, বাজার থেকে আসে ঘাড়ে টোপলা নিয়ে ব্যাগ নিয়ে আমার ভাতিজার সাথে সাথে চলে। আমি তো জানি আমার ভাতিজার কোনো বেটা নাই, আল্লাহ তাকে চারটে বিটি, বাদ বাকি বেটাগুলো আল্লাহ নিয়ে নিয়েছেন। কোরআনে আল্লাহ বললেন, কি বললেন? মহাল্লা মাকানা মুহাম্মাদুন আবা হাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আমার নবী কোন পুরুষের পিতা নয়, আমার নবী কোন পুরুষের আব্বা নয়। আপনারা জানেন মারিয়া কিবতিয়া বলে আল্লাহর নবীর একটা বাঁদী ছিল, সেই বাঁদীটার পেটে একটা সন্তান আল্লাহ দিয়েছিল। সেই সন্তানটার বয়স যখন 18 মাস হয়, তিনি এত হয়েছিল ঘোড়ার পিঠে উঠে লাগামটা ধরার মতো হয়েছিল, কিন্তু ওই ছেলেটা আল্লাহ নিয়ে নিয়েছিল। ওই ছেলেটার নাম রেখেছিল ইব্রাহিম। ওই ছেলেটা মরে যাবার পরে আল্লাহর নবীকে টিটকারি করেছিল আবু লাহাব, নবীর আপন চাচা, নবী আব্দুল্লাহর আপন ভাই আবু লাহাব। তিনি কাবাতে এসে বললে, শোনো মক্কাবাসী, মোহাম্মদ আবতার হয়ে গেছে, মোহাম্মদ নেজ কাটা হয়ে গেছে, মোহাম্মদ বেড়ে হয়ে গেছে, নিবংশ হয়ে গেছে। আবু লাহাবটাকে, আবু লাহাবের 2 বেটা ওতবা সাহেবার সঙ্গে নবীর 2 কন্যার বিয়ে দিয়েছিল। তখন বিবাহর আয়াত নাযিল হয়নি, কে কাকে বিয়ে করবে এই আয়াত নাযিল হয়নি। আবু লাহাবের 2 বেটার সঙ্গে নবীর 2 বেটার বিয়ে দিল। তাহলে আবু লাহাব নবীর কে হয়? একদিক থেকে চাচা হয়, আরেক দিক থেকে বিহাই হয়, ঠিক কি না? অত বড় শয়তান আবু লাহাব, তবু বলল আবতার আবতার, নবী মুহাম্মাদের বংশে প্রদীপ দেবার কেহ নাই। আল্লাহর নবী পুত্র শোকে শোকাতুর হয়ে গেলেন। কোরআন নাযিল হলো, ইন্না আতাইনাকাল কাউসার, নিশ্চয় তোমাকে আমি কাউসার দান করেছি। ও মুহাম্মদ, তোমাকে আমি আল্লাহ এমন একটা পানি দান করেছি আর পূর্বে কাউকে দিই নাই। হে রাসূল, কাল কিয়ামতের দিনে তোমাকে আমি সুপারস্টার বানিয়েছি। কাল কিয়ামতের দিনে ইল্লা বিজিনি আলামু মা বাইনা আইদিহিম, কাল কিয়ামতের দিনে আমার কাছে সুপারিশ করার জন্য তোমার পারমিশন গ্রান্টেড করা হলো। হে নবী, কাল কিয়ামতের দিনে সবাই বলবে নফসি নফসি, তুমি বলবে ইয়া উম্মতি, আমি আল্লাহ তোমাকে এজেন্ট বানালাম, তোমার সুপারিশ আমি আল্লাহ কিয়ামতে গ্রহণ করব। আমি হব হাকিম, ও নবী তুমি হবে ওকিল। আল্লাহ রাসূল গো, দুঃখ করো না, আমি তোমাকে আতাইনা কাল কাউসার ফাসাল্লি
ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার, তোমার প্রভুর নামে নামাজ পড়ো এবং ওয়ানহার কুরবানি করো। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, নিশ্চয় তোমার শান শওকাত আমি বুলন্দ করে দিলাম। পৃথিবীর মাটিতে ক্যানভাস করতে হবে না, মাইকিং করতে হবে না, পোস্টার ছাপাতে হবে না, বিজ্ঞাপন দিতে হবে না। ওয়ারাফানা লাকা যিকরাক, তোমার নামের জিকির, তোমার নামের ফিকির সারা পৃথিবীর জমিনে আমি আল্লাহ ছিটায়ে দেব। বলুন সুবহানাল্লাহ। এমন কোন দেশ আছে সেই দেশে আজান হয় না? সুবহানাল্লাহ বলুন। পৃথিবীর সব দেশে আজানের ধ্বনি হয়। ভারতের গুরু নানক পৃথিবী ঘুরতে গিয়েছিল, ভুবন বিজয়ীর গুরু নানককে জিজ্ঞেস করা হলো, গুরু নানক পৃথিবী ভ্রমণ করে তুমি কি দেখলে? গুরু নানক বল, যা দেখলাম চোখ ঝলসে গেল। বলল কি? স্বর্গদপি গরিয়সী হেরি উচ্চারাধনা রাতি নম কল্যাণ সর্বভূমিন স্থিত বায়রাস্তন আরামদায়ক অলল্লহ হর বংশিত মোহাম্মদে নম। মানুষ যখন ঘুমের ঘরে পাগল, রাতে যখন ঘুমিয়ে যায় নিদ্রায় পাগল হয়ে যায়। এক প্রাণীর পাগল রাতে ঘুমায় না, ঠিক গভীর রাতের শেষ অংশে, রাতের 3 ভাগ পার হয়ে 4 অংশে ডেকে উঠে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জিজ্ঞেস করলেন এটা কে? ওরা বলে ওর নাম হলো মুয়াজ্জিন। আমি ক্যানভাস করে দেখলাম মুয়াজ্জিনের প্রথমে হলো মো, প্রথমে হলো এম, প্রথমে হলো মিম, আর মোহাম্মদের প্রথম অক্ষরটা হলো মিম। মুয়াজ্জিন আরে হলো মোহাম্মদ। যেখানে আজান দেয় জায়গাটার নাম হলো মিনার, তারও প্রথমে মিম, নবীর প্রথমে মিম। যেখানে মিনার বানায় সেখানে মসজিদ, তারও প্রথমে গরিয়সী উচ্চারাধনা। এই কল্যাণঘেরি সর্বনাম ওয়াং শান্তি মোহাম্মদে নম। কি সুন্দর করে বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, সাক্ষ্য দিতেছি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রসুল। এই আজানের ধ্বনি যাদের কানে পৌঁছায়, ঘুমে অচেতন প্রমেদ লহরী, চোখ কসলাতে কসলাতে আল্লাহর মসজিদে হাজির হয়, তাদেরকে বলা হয় মুসল্লি। মুসল্লির প্রথমে মো আর মোহাম্মদের প্রথমে মো। সামনে একজন দাঁড়িয়ে যায়, তার নাম হলো ইমাম। ইমামের প্রথম অক্ষর মাওলানা মৌলবী মুন্সি, তারও প্রথমে মো। যে জায়গায় দাঁড়িয়ে যায় জায়গাটার নাম হলো মেহরাব। মেহরাবের প্রথমে মো। শুক্রবারের দিন যে জায়গায় দাঁড়িয়ে লেকচার দেয় তার নাম হলো মেম্বার, তারও প্রথমে মো। সরথিত সরসিত নবগরীয়সী হেরি কল্যাণ সর্বভূতে মমস্তিতে সারবা নারদিত জরা মৃত্যু আগমনী সর্বভূতে বয়। মেম্বারে দাঁড়িয়ে বিবির কথা বলে না, ছেলের কথা বলে না, ভোট দাও এ কথা বলো না, খেতে দাও এ কথা বলে না, সেখানে আখিরাতের কথা হয়। মেম্বারে দাঁড়িয়ে বলা হয় শরীয়তের কথা বলা হয়, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা করলে জান্নাতে যাবে কোনটা করলে জাহান্নামে যাবে। কাউকে হিংসা করো না, কাউকে ঘৃণা করো না, পাপীকে ঘৃণা করো না, পাপকে ঘৃণা করো। যে জায়গায় দাঁড়িয়ে বলে সে জায়গাটার নাম হলো মেম্বার। আর যেখানে নবীর চরিত্র শেখানো হয় নাম হলো মাদ্রাসা। সেই মাদ্রাসার প্রথমে হলো মো, নবীরও প্রথমে মো। যেখানে শিক্ষা দেয় তারা হলো মৌলবী মাওলানা মুফতি, তারও প্রথমে মো। বিদেশ থেকে যারা আসে তারা হলো মুসাফির। মুসাফিরের প্রথম গরিয়সী চরিতত্ব কল্যাণঘেরি ওং শান্তি সর্বভূতে মোহাম্মদে নমস্তুতে নমো। নারে তাকবীর। গোটাই পৃথিবীর ভাব সংসার
দেখলাম নবীর নামে জড়িত মৌতের পিছনে মো, মাইয়েতের পিছনে মো, মুসলমানের পিছনে মো, মুসলিমের পিছনে মো, মুজাহিদের পিছনে মো, আছে না মক্কার প্রথমে মো, মদিনার প্রথমে মো, মিনার প্রথমে মো, মুজদালেফার প্রথমে মো, মুহাম্মাদং শরণাম শরণিত নাম কৃতিত সর্বনাম মুহাম্মাদে নমো। মনে হয় জানো তার নামের সঙ্গে সৃষ্টি কৃষি কাজটা মহান আল্লাহ বানিয়েছে। আমি দেখে আশ্চর্য হলাম, পৃথিবীর মানুষ রে, মোহাম্মদের চরিত্র ধরো, মোহাম্মদের আখলাক ধরো, তাহলে পেয়ে যাবে পরিত্রাণ। আব্বাস বললেন, শোনো, আমি ছেলেটাকে দেখেছি নবীর সঙ্গে কাবাতে যায় আর আসে। ছেলেটার বাবার চাচা খাদিজাতুল কুবরার ঘরে গিয়ে ডাকলেন, ইয়া রাসূলুল্লাহ, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। নবী এসে বলেন, চিল্লাচিল্লি করো কেন? বলে, ওগো দয়ার নবী, শুনেছি তুমি বড় দয়ালু, তুমি বড় দাতা, তুমি বড় রহমতের নবী। আমাদের একটা হারিয়ে যাওয়া ছেলে আপনার কাছে আছে, ফিরিয়ে দেন। নবী বললেন, কই না তো, আমাদের বাড়িতে কোনো হারিয়ে যাওয়া ছেলে নাই। কেন? তোমার চাচা যে বলল। বলে, শোনো শোনো, ওটা হারিয়ে যাওয়া নয়, ওই মক্কার মেলাতে একটা ছেলে বিক্রি হচ্ছিল কৃতদাস রূপে, আমার খাদিজা তাকে কিনে নিয়ে আমাকে উপহার দিয়েছে। আচ্ছা, তোমরা যখন এসেছো, ছেলেটার নাম কি? বাপ ছেলের নাম জানবে না? বলে, হুজুর, আমাদের ছেলেটার নাম হলো যায়েদ। আল্লাহ রাসূল দরজার গেটে ডাক দিলেন, যায়েদ। ছেলেটা পাগলের মতো ছুটে এলো। জোরে বলুন নারায়ে তাকবীর। যত পশু আছে পৃথিবীতে, সব পশুর মধ্যে চালাক পশু হলো শিয়াল। কোন পশু? কিন্তু শিয়াল তাই বলে কেউ পোষে না, মানুষ কিন্তু কুকুর পোষে, ঠিক না? শিয়াল এত চালাক, তবে শিয়াল কেউ পোষে না, কুকুর পোষে কেন? কুকুর প্রভু ভক্ত হয়, শিয়াল হলো বেঈমান, ও প্রভু ভক্ত হয় না। কথা বুঝতে পারলেন? ও মুসলমানেরা রে, একটা জীব মানুষের পোষ মানে, মানুষ মানুষের পোষ মানে না। গরুর পেটে গরু হয়, ছাগলের পেটে ছাগল হয়, কুকুরের পেটে কুকুর হয়, মানুষের পেটে কেন মানুষ জন্মায় না? মানুষের পেটে কেন অমানুষ জন্মায়? আশ্চর্য ব্যাপার। সব জিনিসের সিস্টেম আছে, এর সিস্টেম কেন পাল্টায়? দোষটা কোথায় আল্লাহ ভালো জানে। বন্ধুরে শুনে নাও, বন্ধু, আল্লাহর নবী ডাকলো, যায়েদ। যায়েদ ছুটে এলো, ইয়া রাসূলুল্লাহ। নবী বলছে, তোমাকে ডেকেছি কেন জানো? ছেলেটা বলল, হ্যাঁ। সুবহানাল্লাহ বলুন। আশ্চর্য কথা, ডেকেছে জানে? বলি, ইয়া রাসূলুল্লাহ, আজ 15 দিন ধরে আপনার সহবতে আছি, আজ 15 দিন ধরে আপনার সঙ্গে মেলামেশা করি, 15 দিন ধরে ওঠা বসা করি, আপনার সাথে খাই, আপনার সাথে ঘুমাই, আপনার সাথে মসজিদে যাই, বাজার যাই, হাটে যাই। ইয়া রাসূলুল্লাহ, এমন জোরে কোনোদিন আপনি ডাকেননি। আজকের ডাকার মানে বুঝতে পেরেছি, এটা প্রেম হারা ডাকা। আজ থেকে আমাকে বোধহয় নবী হারা হতে হবে। এক ডাকে বুঝাল যে নবী হারা হতে হবে, আর আমরা সারা জীবন নবী 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 করে শেষ করে দিলাম, নবীর কিচ্ছু চিনলাম না। ভাইরা আমার,
আল্লাহর নবী বলল যায়েদ এটা কে? বলল আমার বাবা। বলে এটাকে আমার বাবার ভাই, তোমাকে নিতে এসেছে, তুমি ওদের সঙ্গে চলে যাও। কেঁদে উঠে বলে ইয়া রাসূলুল্লাহ, আমি জীবনে জানি না কেমন করে গোসল করতে হয়, আপনার কাছে শিখেছি। জানি না কেমন করে পেশাব করতে হয়, আপনার কাছে শিখেছি। জানি না কেমন করে খানা খেতে হয়, আপনার কাছে শিখেছি। জানি না কেমন করে ঘুমাইতে হয়, আপনার কাছে শিখেছি। জানি না কেমন করে পায়খানা করতে হয়, আপনার কাছে শিখেছি। জানি না কেমন করে পথ চলতে হয়, আপনার কাছে শিখেছি। জানি না কেমন করে মাথা আঁচড়াতে হয়, আপনার কাছে শিখেছি। এগুলো শরীয়তে আছে না নাই? বিশ্বের কোন জাতির এই শিক্ষা আছে? আপনার কাছে শিখেছি নবী। এই 15 দিনে আমার জীবন পরিবর্তন হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি যাব না। আল্লাহর নবী বলছে তোমার বাবা ডাকে, তোমার মা কাঁদে, পাড়া প্রতিবেশী তোমার জন্য কাঁদে, আমি তোমার উন্মুক্ত করে দিলাম, তুমি যাও। হাদিসে এসেছে ছেলেটা যেতে চায় না, নবীর পা জড়িয়ে ধরেছে। বাপ টানে হারে সাও, বেটারে আয় রে, তোর মা কেঁদে কেঁদে বেহুশ হয়ে যায়, তুই একমাত্র সন্তান আমার। বলল মার কাছে যাব না, তোমার কাছে যাব না। কিন্তু বাপ আর চাচা দুজনে 2 হাত ধরে টানতে টানতে নিয়ে যায় ঘরের শিকল ধরে। আল্লাহর নবী যত কাঁদে, যায়েদ তত কান্দে। 15 থেকে 16 হাত দূরে গেছে ছেলেটা, নিজের বাপের হাত কামড়ে ধরল। অমনি বাপ হাত ছেড়ে দিল, এক ছুটে এসে নবীর গলা জড়িয়ে ধরে কাঁদেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যাব না, আমি যাব না। যায়েদের বাবা করজোড়ে নবীর কাছে বিনয়ের সুরে বলে, ওগো দয়ার নবী, ওগো রাহমাতুল লিল আলামিনের নবী, কি জাদু দিয়েছেন ওরে, কি প্রেম দিয়েছেন ওরে, কি ভালোবাসা দিয়েছে আমার ছেলে রে। আমার কাছে যেতে চায় না আপনাকে ছেড়ে। আপনি যত কাঁদেন আমার ছেলে তত কাঁদেন। ইয়া রাসূলুল্লাহ, কথা দিলাম আমি কোনোদিন আমার ছেলেটাকে আপনার সঙ্গ ছাড়া করব না, আপনাকে দিয়ে দিলাম। অমনি নবী ছেলেটা নিয়ে কাবা শরীফে গেলেন। কাবার মানুষকে ডেকে বলল, কাবার মানুষরা শোন, সবাই জানিস যায়েদ আমার কৃতদাস, আজ থেকে কেউ কৃতদাস ভাববি না। আজ থেকে যায়েদ হলো আমার পোষ্যপুত্র। সুবহানাল্লাহ। আজ থেকে যায়েদ কি আমার পুষ্যপুত্র। চিন্তা করতে পারেন কি আদর্শবান রাসূল ছিলেন সেই যায়েদের বাবা, পরে মুসলমান হয়ে গিয়েছিলেন। সুবহানাল্লাহ। ওই যে আজিজিয়ায় আমি যখন 2015 সালে যাই, সেই সময় যে মসজিদের কাছে ছিলাম, ওই মসজিদের নাম ছিল মসজিদে হারেসা। ওপর তলায় পুরুষরা নামাজ পড়ে, নিচের তলায় মেয়েরা নামাজ পড়ে। কি সুন্দর সিস্টেম মসজিদের ভিতরে। বন্ধুরে, দোস্তরে, যখন 2008-এ গিয়েছিলাম তখন মসজিদের নাম ছিল আলাদা, অন্য মসজিদ। সে মসজিদটার নাম ছিল মসজিদে বেলালি। সুবহানাল্লাহ। এই মসজিদ আলাদা, ওই মসজিদ আলাদা। ও বন্ধুরে, আল্লাহর নবী সাল্লাল্লাহু রাসূলুল্লাহ মসজিদে নববী হারেসাকে ডাকলেন, হারেসা এখানে এসো, তোমার বাড়ি তো ওই দেশে। বলল জি হ্যাঁ। তোমার বাড়ি সোয়াও মানে? বলল জি হ্যাঁ। তুমি ওই দেশ পর্যটক? বলল হ্যাঁ। তার কারণ দক্ষিণ দিনাজপুরের লোক যতটা পুন্তরহাট চেনে, ফুলবাড়ি ততটা চেনে, গঙ্গারামপুর ততটা চেনে, কিন্তু 24 পরগনা নদীয়ার লোক অত চিনবে না। চিনবে? এই চিনবে কিনা? তাহলে চিনবে কারা? দেশের মানুষ। বলল হারেসা, আমি একটা চিঠি দেব তোমাকে, লেটার। এই চিঠিটা দুনিয়ার চিঠি না, এটা আখিরাতের সম্বলের চিঠি। এই চিঠিটা পৌঁছে দাও
বাদশা গরগিলিয়াসের কাছে ইসলামের দাওয়াত দেব। আল্লাহ পাকের নির্দেশ হয়ে গেছে, ইয়া আইয়ুহান নবী বাল্লিগু, দ্বীনের দাওয়াত আমি দেব তোমার মাধ্যমে। যাও বন্ধু। হযরতে হারেসা চিঠিটা নিয়ে চুমো খায় আর পকেটে দিয়ে বারবার নবীর দিকে তাকায়। নবী বললেন, হারেসা রে, বারবার আমার দিকে তাকাও কেন? বলি, ইয়া রাসূলুল্লাহ, জনম ভরে দেখে নিলাম, নয়ন ভরে চাঁদ মুখখানা দেখে নিলাম, আর কোনদিন দেখা হবে না। কিয়ামতের সকাল পর্যন্ত তোমার আমার আর দিদার হবে না। আল্লাহর নবী বললেন, বন্ধু যাও, দিনের জায়েতের জন্য আমি তোমাকে রানার করলাম, তোমাকে ডাক পিয়ন বানালাম, চিঠি নিয়ে যাও বন্ধু ইসলামের জন্য। আল্লাহর নবীর কথা মতো উঠে মরে সোয়ার হয়ে মরুর দুর্গম গিরিকান্তর মরু পাড়া দিয়ে চলে গেলেন বন্ধু দিনের দাওয়াত দিতে। কিন্তু বাদশা গরগিলিয়াস নবীর চিঠিকে ছিনল। হযরতে হারেসাকে জবাই করলো, 26টা পিস করলো, যেমন মাছ কাটে। মেয়েরা যেমন বঠিতে, অস্ত্রতে, হাসুয়াতে মাছ পিস পিস করে, এরকম মাছের মতো পিস পিস করে বস্তায় ভরে, চামড়ার ব্যাগে ভরে উটের পিঠে দিয়ে চাবুক মেরে দিল। উট মরুর বালু দিয়ে মদিনার মসজিদে ফিরে এলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উটের দড়ি ধরলেন, বস্তাটা নামালেন। নবী বুঝতে পারলেন বস্তায় কি মাল আছে। কাউকে কিছু না বলে জুম্মার নামাজ শুরু হয়ে গেল। মসজিদে মুসাল্লি এসে গেছে। আল্লাহর হাবিব মেম্বারে দাঁড়ালেন। জনসমুদ্র মসজিদে ভর্তি। আল্লাহর ঘর। কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বন্ধুরে, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইতাল্লাযী আত'আমাহুম মিন জুইন ওয়া আমানাহুম মিন খাউফ। আজ ফিলিস্তিনের মাটিতে যুদ্ধ হচ্ছে। ফিলিস্তিনবাসীদের উপরে বোমা হানছে ইসরাইল। আর্তনাদ চিল্লা বলছে, বাঁচাও বাঁচাও, রক্ষা করো। কেউ সাড়া দিচ্ছে না। 130 কোটি মুসলমান সারা পৃথিবীতে, তার মধ্যে 10 কোটি মুসলমানের নাম বাদ আছে। মন্টু, বল্টু, সেন্টু, ঝেন্টু, মিঠুন, স্বপন, তপন, আধ পাগলা, ফুল পাগলা বাদ। মেয়েদের নাম সোনালী, শ্যামেলি, ঝর্ণা, বর্ণা, টুলি, টুনটুনি, আনারকলি, শ্যামলি, মমতা, সব বাদ। এই বাদ দিয়ে 130 কোটি মুসলিম। তার মধ্যে 10 কোটি ধরলে কত হয়? 40। তা 10 বাদ দিলাম, 130 কোটি মুসলিম সারা ওয়ার্ল্ড। ইহুদিদের সংখ্যা হলো মাত্র 47 লাখ। 130 কোটি মুসলমান যদি পেশাব করে দেয়, 47 লক্ষ ইহুদি ডুবে যাবে পেশাবে। সেই 47 লক্ষ ইহুদি মুসলমানকে ধরে ধরে ফিলিস্তিনে মারছে। তারা চিল্লাচ্ছে, বাঁচাও। আল্লাহ বলছে, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। তোমরা যখন আমার ঘরের ইবাদত করবে, আমার ঘরের সেবা করবে, আমার ঘরে রক্ষণ করবে, আমার ঘরে আবেদা হবে, আল্লাযী আত'আমাহুম মিন জু'ন, আমি তোমাদের ক্ষুধার খাবার দেব। এই ক্ষুধার খাবার দেবার মালিক কে? জোরে বলুন।
আর তোমাদের ভয় থাকবে না। আমি তোমাদের নিরাপত্তা দেব। আজ ফিলিস্তিন তুমি কেন কাঁদছ? মসজিদ ছেড়েছ, মাদ্রাসা ছেড়েছ, ইমানদারি ছেড়েছ, আল্লাহ ছেড়েছ, কোরআন ছেড়েছ, নবী ছেড়েছ। এই জন্য আল্লাহ পাক নিজেই বলেছেন, যখন তোমরা কোরআন ছেড়ে দেবে, ইসলাম ছেড়ে দেবে, মদ সুদ ঘোষকে প্রাধান্য দেবে, আমি জালেম বাদশাহ তোমাদের উপর লেলিয়ে দিয়ে তোমাদের শায়েস্তা করব। ও বন্ধুরে, আজ কেন এই অবস্থা? মুসলমানই তো হারিয়ে ফেলেছ, মুসলমান হারিয়ে ফেলেছ তোমার সংগ্রাম, মুসলমান তোমার নিয়ম নীতি ভুলে গেছ, মুসলমান তুমি বিদিনীর কৃষ্টি কালচারে চলে গেছ। আল্লাহর নবী জুম্মার মসজিদে চামড়ার ব্যাগটা খুললেন। সাহাবারা বলছে, মসজিদে নববীর যেটা চাতাল তাহাকে বলা হয় আহলে সুফা। মসজিদের বারান্দায় সংসার থেকে কিছু মানুষ থাকতো। মসজিদের বারান্দায় সংসার হারা কোনো মানুষ ছিল, যাদের বাড়ি ঘর বিবি বাচ্চা ছিল না, মসজিদের বারান্দায় শুয়ে থাকতো। আর তারা আল্লাহর নবীর বাণীকে কন্ট্রোল করত আর কোরআনের বই লিখত। এইসব সাহাবীরা মনে মনে করছে, 2-3 দিন ধরে খাই নাই রে, এই ব্যাগের ভিতরে নিশ্চয়ই কেউ কোনো খেজুর পাঠিয়েছে, নিশ্চয়ই কোনো হাদিয়া হবে, আল্লাহ রসুল আমাদেরকে দিবেন, আমরা খাবো। হায় আফসোস, রাহমাতাল লিল আলামিন দয়ার নবী চামড়ার বস্তাটা খুললেন। জনসমুদ্রে আল্লাহর নবী চামড়ার ভিতর থেকে একটা মাথা বার করলেন। মুখ ভর্তি দাড়ি, মাথা ভর্তি চুল, টস টস করে কাঁচা তাজা রক্ত। আল্লাহর নবীর কোলের ওপর মাথা দিয়ে পড়ে, নবীর জামাতেও রক্ত লাগে। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা কার মাথা গো নবী? কার মোবারক মাথা গো নবী? আল্লাহর নবীর চোখ দিয়ে করুণার পানি ঝরে গেল। আল্লাহর নবী বলেন, ও সাহাবারা গো, ও আমার অনুসারীরা গো, বন্ধুরা গো, চেয়ে দেখো আমার বন্ধুর দুর্দশা। আমার বন্ধুকে পাঠিয়েছি না বাদশাহ ইয়মানির কাছে। বাদশাহ শয়তান কি করেছে দেখো, আমার চিঠিটাকে ছিঁড়েছে। কাসেদকে জবাই করা সংবিধানে হারাম, আমার কাসেদকে জবাই করে আমার কাছে ব্যাগ দিয়ে দিয়েছে। ও সাহাবারা দেখো, হাতটা বার করলেন, নবী কাটা হাত। আল্লাহর নবী পাটা বার করলেন, আল্লাহর নবী দেহগুলো বার করে দেখালেন। গোটাই শরীরটা এক জায়গায় করেন আল্লাহর নবী, কাঁদেন অঝর নয়নে। মসজিদে নববীর ভিতরে জলজালা শুরু হয়ে গেল। সাহাবারা কাঁদেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষ মরে গেলে রক্ত শুকিয়ে যায়, গরু মরে গেলে রক্ত শুকিয়ে যায়, ছাগল যাবে করার পরে রক্ত শুকিয়ে যায়, কিন্তু তোমার বন্ধু রক্ত কেন শুকায় না? আল্লাহর নবী বললেন, কোরআনে তোমরা শোনো নাই, আমার বন্ধু তো মরে নাই, মরে নাই। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। যারা দিনের জন্য শহীদ হয়, দিনের জন্য যারা গলা দেয়, দিনের জন্য যারা জান দেয়, ওরা মরে গেছে তোমরা বলো না। ইনদা রাব্বিহিম ইরযাকুন, তোমার রবের তরফ হইতে তাদের কবরে আল্লাহ রহমত দেয়। সাহাবারা কাঁদেন, আল্লাহর নবী বললেন, সাহাবারা রে,
আমার প্রিয় জন্মভূমি মক্কা ছেড়ে এসেছি মদিনায়, তোমরা আমাকে কিভাবে সহযোগিতা করবে? তারা বলে ইন্না বিনা ইয়া রাসূলুল্লাহ হাইসু মা তাশা, ও দয়ার নবী গো, রহমতের কান্ডারি গো, একবার আদেশ করে দেখুন, আমরা আপনার আদেশ মানব এবং শুনব, পালন করব। আল্লাহর নবী বললেন, চলো শোনো, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, তোমরা আল্লাহর রশিকে শক্ত করে ধরো, ঐক্যবদ্ধ হও, একমত হও। তোমরা কি সেদিক থেকে ঠিক আছো? তারা বলল, আল্লাহ রসুল গো, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের ইতিআত করি। জনসমুদ্রে বিশ্ব নবী তাজদারে মদিনা বললেন, তাহলে তোমরা তৈরি হও, ইসলামের যুদ্ধের জন্য কারা কারা যাবে? নারায়ে তাকবীর। এই জেলাটার নাম কি? এই জেলাটা পার হলে পড়েন মালদাহ, পড়ে না? মালদাহ গাজল থানা টপকাবের আগে দেখবেন একটা মসজিদ পড়ে, মসজিদের নাম হলো আদিনা। কি নাম? 34 নম্বর জাতীয় সড়কের ধারে 12 ফুট উঁচু জায়গা, 9 বিঘে জমির ওপরে একটা মসজিদ, মসজিদের নাম হলো আদিনা। মসজিদের পথেতে দেখবেন দুটো কবর, একটা কবরের নাম হলো সেকেন্দার শাহ, একটা কবরের নাম হলো হোসেন শাহ। এই বাংলার নবাব যিনি ছিলেন বাদশাহ হোসেন শাহ, তার আগে ছিলেন বাদশাহ সেকেন্দার শাহ। ইতিহাস বলে রে বন্ধু, বাদশাহ সেকেন্দার শাহ বিরাট একটা রোগে আক্রান্ত হলো, ডাক্তার কবিরাজ সব হেরে গেল, পারে না পারে না পারে না পারে না। ডাক্তার বলে আমার এলাজ কি হবে না? এক রাজ কবিরাজ এসে বললেন, জাহাপনা, উপায় নেই তা নয়, কিন্তু কঠিন। উপায় আছেন জাহাপনা, কিন্তু পালন করতে কি পারবে? বলে কি করলে হবে? বলে একটা ছেলে কিনে আনতে হবে, ছেলেটার দেহ যেন ভালো হয়, ছেলেটার দেহে কেন রোগ না থাকে, ছেলেটা যেন দেখতে সুন্দর হয়, ছেলেটা যেন বেটা ছেলে হয়। তার টাটকা কলেজা কেটে যদি ওষুধ সিদ্ধ করেন, আর সেই ওষুধ যদি আপনি খান, তাহলে আপনি প্রাণে বেঁচে যাবেন, ব্যারাম ভালো হয়ে যাবে। যেমনি এ কথা বলা, সেই দেশের মূর্খ একজন মুফতি ছিল। কি মুফতি? মূর্খ মুফতি, মানে পাকামো মুফতি। তিনি বললেন, জাহাপনা, বাদশার প্রাণ বাঁচাতে কত প্রজা জীবন দেয়, তা আপনার জীবন বাঁচাতে একটা প্রজা যায় মারা যায় যাচ্ছে, নাউজুবিল্লাহ। ছেলে কোথায় পাবে? ভালো ছেলে স্কুলে গেলে পাবে না, নার্সারিতে পাবে না, কলেজে গেলে পাবে না, ইউনিভার্সিটিতে পাওয়া যাবে না। ভালো ছেলে পাওয়া যায় কোথায়? দিনী মাদ্রাসা। গরিবের ছেলে আলেম হয়, ধনীর ছেলে বেশি মাস্টার চাকরি পায়। আলেমের মা বাপকে কোনোদিন বৃদ্ধাশ্রমে দেয় না। মাস্টার, হাকিম, ব্যারিস্টারের মা বাপ বৃদ্ধাশ্রম ছাড়া ভাত পায় না। ঠিক কিনা বলুন? আর পড়াবি, এম এ পাস, বিএ পাস করবি, তোকে গোষ্ঠী পাস করে দিবে। বাংলাদেশের নোয়াখালী থেকে বিখ্যাত মাদ্রাসা আমি গেছি কয়েকবার, বাংলাদেশের নোয়াখালী, ফরিদপুরে জলসায় আমি গেছি অনেকবার, আল্লাহ আমাকে নিয়ে গেছেন। আমার কপালে যতবার প্লেন জুটেছে, অন্য বক্তার কপালে অতটা ট্যাক্সি জটিল। এই পরশুদিন এলাম গুয়াহাটি থেকে কলকাতা, গেলাম এলাম, আবার গেলাম আবার এলাম, আবার গেলাম আবার গেলাম, আবার যাব আবার আসব ইনশাআল্লাহু আল আজিজ। ভাইরা আমার, বন্ধুরা আমার, দেখো আল্লাহ কি করতে পারে। ছেলেটাকে নিয়ে রাতের বেলায় চলে এলাম, নোয়াখালীতে পাওয়া গেল
কাকে? একটা কোরআনে হাফেজ, গার্জেন নাই, নিয়ে নিচ্ছে রাতের বেলায় এই মালদাহার মাটিতে, যার রাজধানী হলো গড়। বাড়ি কোথায় ছিল? মুর্শিদাবাদের মাটিতে কর্ণ সুবর্ণ হল, সেইখানে হলো রাজার বাড়ি, আর এটা হলো রাজধানী। তখন ফারাক্কার ব্রিজ হয়নি, এই গড়ের তলা দিয়ে, মাটির তল দিয়ে সুড়ঙ্গ রাস্তা ছিল। কখনো যদি মুর্শিদাবাদে যান দেখবেন গোরা বাজার থেকে লালবাগ পর্যন্ত সুড়ঙ্গ রাস্তা, মাটির তল দিয়ে নবাব সিরাজ ঘোড়া ছুটাতেন। তখনকার মানুষ এত এমএ পাস বিএ পাস ছিল না, কিন্তু বিজ্ঞান থেকে তারা এত উন্নত ছিল। মিশরের পিরামিডের দিকে তাকাও, মিশরের পিরামিডের একটা করে পাথর হলো 4 টন করে ওজন, 4 টন। 25 মনে যদি 1 টন হয়, 4 টন মানে কত? 100 মন। হ্যাঁ, সেখানে তো কখন ক্রেন ছিল না, কোনো যান্ত্রিক ছিল না। এত উঁচু 80-90 ফুট উঁচু করে এই পাথরগুলো তুলেছিল কি করে? যে মসজিদুল আকসা মাথা ঝলসে যাবে গেলে একটা করে মসজিদুল আকসার পাথরের ওজন হলো 5 টন করে। কি করে সাজিয়েছিল এত সুন্দর করে, ভ্রমণ না ঘুরলে বুঝতে পারবেন না। বেবিলনের সৈন্য উদ্যান একটা খুঁটির ওপর কি করে দাঁড়িয়ে আছে, না দেখলে বুঝবে না। আগ্রার তাজমহল আজও পর্যন্ত কোন জায়গায় একটা ফুটো ফাটা ধরা দেয় নাই। বিল ক্লিন্টন যখন ভারতে সফর করেছিল, তিনি বলেছিলেন ভারতের মন্ত্রীকে যে তোমাদের জীবনে কি আছে? তিনি গিয়ে দেখলেন তাজমহলের পিছনে একটা যমুনা নদী আছে। রাতের বেলায় দেখলো তাজমহল নীল লাল সবুজ হয়ে জ্বলে। বিজ্ঞানীকে বলল, আচ্ছা ইউরোপ বিজ্ঞানিক এত উন্নত, তাজমহল জ্বলে কেন? দেখো সন্ধান করে। ডুবুরিরা নেমে দেখলো তাজমহলের পিছন থেকে একটা তার যমুনা নদীর দিকে নিয়ে গেছে। নদীর কুয়ার ভিতরে সেখানে তারের সাহায্যে একটা ফ্যান ফরফর করে ঘোরে, ওখানে কারেন্ট তৈরি হয়, আর সেই কারেন্টের বদলে গোটাই তাজমহল জ্বলে। নারায় দেখবি নীল লাল টিপটপ করে জ্বলে। বিজ্ঞানীরা রাসায়নিক পদার্থ দিয়ে ফ্যান ঘোরাটা বন্ধ করে দিল। যেই হাতে ধরলো ফ্যান ঘোরা বন্ধ হয়ে গেল। আজও পর্যন্ত পৃথিবীর বৈজ্ঞানিকরা ফ্যানটা আর ঘোরাতে পারেনি। জনমের মতো তাজমহলের আলো নিভে গেল। এলো দিল্লির জামে মসজিদ, দেখবেন জামে মসজিদের সাতালে একটা হাউজিং আছে, ওখানে উজু করা হয়। গরমের সময় পানি হলো ঠান্ডা, ঠান্ডার সময় দেখেন পানি গরম। কি মেডিসিন দেওয়া আছে? তখন তো ফ্রিজ ছিল না, কারেন্ট ছিল না, এসি ছিল না, কি নন এসি দিয়ে এই সিস্টেম করা হলো। কেন দিল্লির জামে মসজিদের পানি শীতের সময় কেন গরম? কেন হাউজের পানি গরমের সময় ঠান্ডা? বিজ্ঞানীরা বলল নেমে দেখো। মানুষ আজ বলে চাঁদে যাওয়া সহজ। আগেকার মানুষকে এই জন্য জাদুকর বলা হতো। তারা যেটা করেছে এখন কেউ করে দেখাতে পারবে না, পারবে না, পারবে না। মালদাহার মাটিতে গেলে দেখবেন একটা মসজিদ আছে, মসজিদে লেখা আছে আয়তাল কুরসি। 4 দিক থেকে যেদিক থেকে পড়বেন সেদিক থেকে সমান। উল্টো দিকতে পড়েন তবু পড়া যাবে, ডান দিকতে পড়েন, উপর দিকতে, নিচের দিক থেকে। আশ্চর্য হয়ে যাবেন যখন পড়তে লাগবেন, সব বানান ঠিক আছে। আমি জীবনে এত দেশ ঘুরেছি,
এই কীর্তিকলাপ কোনোদিন আমি দেখি নাই। বাংলাদেশে একটা মসজিদ আছে, নাম হলো বাঘা মসজিদ। সেই মসজিদে যদি লাইট মারেন একটা ফুল ফুটে উঠবে, সেই ফুলের ভিতর আরেকটা ফুল ফুটবে, সেই ফুলের ভিতর আরেকটা ফুল ফুটবে, সেই ফুলের ভিতর আরেকটা ফুল ফুটবে, 4টে ফুল ফুটবে একটা ফুলের ভিতরে। কি মেডিসিন তার ভিতরে দেওয়া আছে আজও পর্যন্ত কেউ উদ্ধার করতে পারে নাই। দিল্লির জামে মসজিদের হাউজে ডুম্বরি নামানো হলো, ওই দিক থেকে ঘুরিয়ে এসে দেখলো ভিতরে একটা মোমের বাতির মতো জ্বলছে। সুবহানাল্লাহ বলুন। মোমবাতির ওপরে পিতলের মতো একটা কি দেওয়া আছে, সেইটা গরম হয়ে পানি ঝরে ঝরে একটা নালাতে পড়ছে। শীতের সময় বাষ্প হয়ে নহরের কিনারে যাচ্ছে, তখন সেটা গরম হয়ে যাচ্ছে। আর যখন ওপরের তাপ বাড়বে তখন মোমবাতির বাতি কমে গিয়ে তার ঠান্ডা পানিটা ওই হাউজের সাথে মিশবে। অবাক হয়ে গেলেন বিল ক্লিনটন। আশ্চর্য ব্যাপার, মুসলমানের ব্রেন কিভাবে বানিয়েছিল। তাহলে এতদিন পরে সেই মোমবাতিটা কতটা জ্বলেছে উনি লিখেছেন ওনার বইয়ে, যে মোমবাতি আমাদের দেশে আগুন ধরিয়ে নিভিয়ে দিলে যেমন সুতোটা ডাইনে বাঁয়ে বেঁকে থাকে, ঠিক অতটুকু পুড়েছে। সুবহানাল্লাহ বলুন, জোরে বলুন। 700-800 বছর হয়ে গেল। বলে মোমবাতিটা পুড়তে কতদিন লাগবে? বলে কয়েকশো হাজার বছর লাগবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহওয়ালাদের কাজ কেমন দেখে নেন। যে আল্লাহওয়ালা এই মসজিদ বানিয়েছিলেন, যার জীবনে তাহাজ্জুদের নামাজ কাজা ছিল না, তিনি ছিলেন সম্রাট শাহজাহান। ভাইয়ের আমার, ইতিহাস অনেক। মসজিদের ভিতরে যে ছেলেটাকে সকালে জবাই করা হবে এই মালদাহার মাটিতে, রাতের বেলায় ছেলেটাকে একজন মহিলা ডেকে বলছে, ও মা, ও বাবা, জন্মের মতো খেয়ে নে। ছেলেটা বলছে, মা, জন্মের মতো খাবো কেন? আমি তো এখন বেশি বেশি করে খাবো। বললে কেন? যে বাদশার লোক আমাকে কিনে এনেছে, আমাকে নাকি বাদশাহ পুষবে। মেয়েদের পেটে কথা চাপে না, মেয়েদের পেটে কথা ধরে রাখতে পারে না। মেয়েটা বলছে, হাই বাপ, কি বললি, কি বললি? বাপরে, তুই কি জানিস না? নিজের মৃত্যুর খবর তুই জানিস না? বাবারে, আজকে ভোরবেলায় সকাল হওয়ার আগে তোকে জবাই করবে, তোকে জবাই করে তোর কলেজা বার করবে, তোর কলেজা বার করে সিদ্ধ করে ওষুধ বানাবে, বাদশা খাবে, তবে বাদশার ব্যারাম ভালো হবে। আপনারা সত্যি করে বলুন, খাবার কি ঢুকবে? খাবার ঢুকবে? ছেলেটা খাবার ঠেলে দিল। 30 পারা কোরআনে হাফেজ। অমনি সঙ্গে সঙ্গে 2 হাত তুলেছেন মাবুদের দরবারে, আল্লাহ, আমার বাবা নাই, মা নাই, আমি এতিম মানুষ। আল্লাহ, আমার চাচা চাচির কাছে আমি মানুষ হলাম। নিষ্ঠুর চাচা চাচি টাকার লোভে আমাকে বিক্রি করে দিল। আল্লাহ, আল্লাহ গো, বাদশার লোকেরা আমাকে জবাই করবে, আমার কলেজা কেটে বাদশা ওষুধ খাবে। এ আল্লাহ, তুমি কি পারো না বাদশার ব্যারামটা ভালো করে দিতে? অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। তোমার কোরআন হলো বড় ঔষধ গো আল্লাহ, তুমি কি পারো না বাদশার ব্যারাম ভালো করে দিতে? আল্লাহ, বাদশা ভালো হয়ে গেলে আর আমাকে মারবে না। আল্লাহ, আমার মা নাই, তুমি এতিমের ফরিয়াদ কবুল করে নাও। আল্লাহ, আমি তোমার পবিত্র কোরআনকে আমার কলেজায় জায়গা দিয়েছি, তাই তুমি আমার নাম দিয়েছো হাফিজ। তোমার 99টা নামের মধ্যে একটা নাম ইয়া হাফিজু। আয় আল্লাহ,
30 পারা কোরআন কত কষ্ট করে ওস্তাদের কাছে মার খেয়ে খেয়ে আমার কলেজায় জায়গা দিয়েছি। আল্লাহ এদের দুনিয়ার মালিক তুমি, হায়াতের মালিক, মউতের মালিক। আল্লাহ আমার জীবন রক্ষা করো। আমার মা নাই, আমার বাপ নাই, কার সাহায্য চাইবো? আল্লাহ তুমি দিন দুনিয়ার মালিক। আল্লাহ আমার ফরিয়াদ কবুল করে নাও। বাদশার ব্যারামটা ভালো করে দাও, তাহলে বাদশাহ আমাকে জবাই করবে না, বাদশাহ বেঁচে যাবে, আমি বেঁচে যাব। আল্লাহ তোমার দরবার আমি হাত তুলেছি। আল্লাহ আমার ফরিয়াদ কবুল করে নেন। নারায়ে তাকবীর। রাত যত গভীর হয় প্রভাত তত নিকটে। বাদশার পেটের ভেতর বহে গেল, যন্ত্রণায় সহ্য করতে পারে না, উঠে দাঁড়িয়ে গেল, ঘুম হারাম হয়ে গেছে। হঠাৎ দেখে ঘরের ভিতর থেকে কান্নার আওয়াজ আসতেছে। ছুটে গিয়ে দেখলো কে কাঁদে। ছেলেটা 2 হাত তুলে বলছে, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। নারায়ে তাকবীর। ও মুসলমানেরা, এমন একটা জিনিস আল্লাহর কোরআন সারা পৃথিবীর জন্য মানুষের প্রাণ ঠান্ডা করে দেবে। বন্ধু, কোরআন যদি পড়ো আর কোরআন যদি মনের মতো হয়ে যদি শোনো, দুজনার জীবন কামিয়াবি হয়ে যাবে। বিশ্ব নবী ধানের ছবি, আল্লাহর নবী বিশ্ব কবি। বললেন সাহাবীরা রে, আমার বন্ধুর কলেজা কেটেছে, আমার বন্ধুকে জবাই করেছে, এর জন্য তোমরা কারা কারা যাবে? মসজিদে নববীতে বুখারী শরীফের 2য় খণ্ডের হাদিস, একসঙ্গে 3000 যুবকের হাত উঠল। নারায়ে তাকবীর। কতজন? 3000। নবী বললেন, শোনো, 2 লক্ষ রোমান সৈন্য, তোমরা সংখ্যায় 3000, বিশাল সৈন্যের সঙ্গে মোকাবেলা করতে হবে। তাহলে আমি কি তোমাদের নেতা বানাবো না? তারা বলল, রাসূল আপনি নেতা বানিয়ে দেন। আল্লাহ নবী বললেন, এই যুদ্ধের প্রথম ইন্তেজামের সৈনিক কমান্ডার হবে আমার পুষ্য পুত্র জায়েদ আছে। কোথায়? দাঁড়িয়ে যাও। যেহেতু জায়েদের বাবা মরেছে, জায়েদের কলেজা আগুন ধরেছে, বাপের প্রতিশোধ বেটা গ্রহণ করতে আগ্রহী। জায়েদ দাঁড়িয়ে গেল। নবীজি বললেন, জায়েদ ছেলে মানুষ, যদি জায়েদ শহীদ হয়ে যায়, এই যুদ্ধের 2য় সেনাপতি বানালাম। কোথায় আছো? জাফর বিন আবু তালেব দাঁড়িয়ে যাও। জাফর দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী বললেন, আমার জাফর জয়ীদ শহীদ হয়ে যায়, আব্দুল্লাহ ইবনে রাওয়া কোথায় আছে? দাঁড়িয়ে যাও। ওরা মসজিদে নববীতে 3 জন সেনাপতি দাঁড়িয়ে গেলেন। জায়েদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধে যাব, আর কোথায় যাব? আমার বাবা নাই, মা নাই, আপনি আমার বাবা। পর্দার ভিতর থেকে মা আয়েশা আমার আম্মা শুনেছেন, আমাকে বিদায় দেন গো নবী। জাফর বলেন, রাসূলুল্লাহ, বিবি বাচ্চার কাছে বিদায় নিয়ে আসি। হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, আজকে আমার বিয়ে হয়েছে, আজকের বিয়ে করে নতুন বউ বাড়িতে এনেছি। নতুন বউর ভালো মতো মুখ আমি দেখি নাই, কোনোদিন বিবির সঙ্গে মস্কারা হাসা আমার হয় নাই। যুদ্ধে যখন যাচ্ছি নবী, যুদ্ধের কমান্ডার, ওগো আল্লাহর নবী, একটু অনুমতি দিন প্লিজ, দয়া করে আমার বিবির সঙ্গে বিদায় নিয়ে আসি। সাহাবী ছুটলেন, বাড়ির দরজার গেটে গিয়ে দেখলেন পর্দা টাঙানো। সুবহানাল্লাহ বলুন। আমাদের পর্দা কোথায়? টিভিতে। পর্দা কোথায়? জানলাতে। পর্দা কোথায়? দরজাতে। পর্দা কোথায়? আলমারিতে। পর্দা কোথায়? ড্রেসিং টেবিলে। পর্দা কোথায়? আয়নাতে। আর যাকে পর্দা করব তাকে
মোটর সাইকেলের পিছনে চড়ে ফুলবাড়িতে গেছে, হরেন দিয়েছে, ট্রাফিক ধরেছে, তোর গাড়ির লাইসেন্স কই? বললো বাড়িতে। ট্রাফিক এক বাড়ি মেরে বলছে, গাড়ির লাইসেন্স বাড়িতে আর বাড়ির লাইসেন্স গাড়িতে? আধ পাগলার বেটা, ফুল পাগলা কোথাকার। বউকে পিছনে নিয়ে চলে যাচ্ছে, বউ এদিকে মাথার কাপড় ফেলে কানের দুল হিলিয়ে দেখতে দেখতে কাকে যে আই লাভ ইউ বলছে তো খুদাই জানে। বোকা কোথাকার। আগেকার পুরুষকে দেখে মেয়েরা ভয় করত, এখনকার মেয়েদেরকে দেখে পুরুষ ভয় করে। কারণ বড় টাকাতে বাড়ি, বড় টাকাতে গাড়ি, বড় টাকাতে মোবাইল পর্যন্ত কিনে ফেলেছে। আর আগে পুরুষ মেয়েকে গহনা দিয়ে কিনে আনতো। কোরআন শরীফ আল্লাহ বলেন, বিআইয়ে জামবিউ কুতিলা, কোন অপরাধে তোমাদের সন্তানকে হত্যা করেছ? আগে মেয়ে ছেলে হলে জিন্দা কবর দিত, এখন বাচ্চা নষ্ট করছে ট্যাবলেট খাইয়ে, ইঞ্জেকশন করে মায়ের পেটে। তাহলে সেই মার্ডার থেকে এখনকার মার্ডারের গুরুত্ব বেশি। এর মনে করলে বোধহয় ধরা পড়বে না। কথা বুঝতে পারলেন? খবরদার, পাপের সাগরে ডুবো না, এটা গোপন প্রেম। দরজার গিঠে গিয়ে দেখলো পর্দা নামানো, বিবি গুনগুন 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 করে কোরআন শরীফ পড়ে। হযরতে নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওয়া বললেন, বিবি জান গো, তুমি আল্লাহর কালাম পড়তেছো, ও বিবি জান আমি বারণ করব না, একটু তুমি থামো। যেহেতু আল্লাহর কোরআন পড়ছো, খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামাহু, যে কোরআন পড়ে আর যে কোরআন পড়ায় সে পৃথিবীর 1 নম্বর। আফজালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন, নফল ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ একটা ইবাদত, সেটা হলো কোরআন তেলাওয়াত করা। ওগো আমার বিবি জান, একটু থামো, বিবি রে একটু থামো, আমি তোমার স্বামী বলতেছি। বিবি কোরআনটা বন্ধ করে দিল। দরজার গেটে বলল, বিবি জান আমাকে বিদায় দিয়ে দাও, আমি বিদায় নিতে এসেছি, আমি যুদ্ধের নেতা বেনেছি, নবীজি আমাকে যুদ্ধের কমান্ডার বানিয়েছে। অমনি মেয়েটার চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে গেল। প্রাণনাথ, আমার বাবা নাই, আমার মা নাই, আমি একজন জনম দুঃখিনী, আমি একজন এতিম, জন্মাবার পূর্বে বাবা গেছে মরে, আর আমাকে ভূমিষ্ঠ করতে গিয়ে মা গেছে মরে, আমি চাচা চাচির কাছে মানুষ। ওগো ও যুবক বন্ধুরে, যখন আমার বিয়ের প্রস্তাব এলো, আমি জিজ্ঞেস করলাম, চাচি আম্মা আমার কার সঙ্গে বিয়ে দিচ্ছ? বলে একজন ইমানদারের সঙ্গে বিয়ে দিচ্ছি। এই কি তার পরিণতি রে বন্ধু? আমাকে ফেলে তুমি জিহাদে যাচ্ছ? বন্ধুরে যাও, আমি বাধা দেব না, কোরআন জিন্দার জন্য যাচ্ছ, বাধা দেব না, কিন্তু প্লিজ দয়া করে একবার ঘরের মধ্যে আসো, আমি নয়ন ভরে তোমার চাঁদ মুখখানা দেখিনি, আমি ভালো করে তোমাকে দেখিনি, তোমার মুখটা কেমন, চেহারা কেমন আমি দেখিনি। আজ আমার ফুল সজ্জার রাত হবে, আজ আমার বাসর দিন হবে, প্রাণনাথ একবার দয়া করে আসো। স্বামী বললেন, বিবি হয় না, তোমার লাইসেন্স হয়ে গেছে, আমাকে দেখা, আমার লাইসেন্স হয়ে গেছে, তোমাকে দেখা, কিন্তু ঘরের মধ্যে যাব না, গেলে যদি তোমার চাঁদ মুখখানা দেখিয়ে দাও, তোমার চাঁদ মুখখানা
দেখে আমার প্রেমের আকর্ষণ বেড়ে যাবে, তোমার মহাব্বতে পড়ে যাব, যুদ্ধে যেতে আমার কষ্ট হবে, তাই তোমার সোনামুখ আমি দেখব না। বিবি বলছে আল্লাহর কসম তোমার সঙ্গে আমি প্রেম আদান প্রদান করব না। প্রাণনাথ গো, নারীর যে কি বেদনা, তুমি পুরুষ জন্মে না, তুমি যদি নারী হতে আমি যদি পুরুষ হতাম বুঝতে তখন বেদনা। একবার তুমি এসো স্বামী, নয়ন ভরে তোমার চাঁদ মুখখানা দেখনি, নারায় দেখবি। আমি একজন মা হারা নারী, আমি একজন বাপ হারা নারী, আমি এসেছি বড় আশা নিয়ে তোমার প্রেম সাগরে ডুব দিতে। ও বন্ধুরে, আল্লাহর কোরআন বলছে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি, নারায়ে তাকবীর। নতুন বিবির কত কামনা কত বাসনা ধুয়ে যে কোরআন জেন্দার জন্য গিয়েছিলেন, আজকে সেই কোরআন জেন্দার জন্য মাত্র বলবো 2 মিনিট। আমার হাতে 5টা আঙ্গুল আছে, আলিফ লাম লাম হে আল্লাহ। কোন একজন প্রেমিক দাঁড়িয়ে বলতে পারেন 5,000 টাকা এই মাদ্রাসার দিয়ে আমি একজন কর্ণধার হব, মাদ্রাসার একটা বুনিয়াদের খুঁটি হব? আল্লাহর কসম করে বলছি, কোরআন বলেছেন ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম। কোরআন বলছে তুমি যদি আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাকে সাহায্য করবে। কেউ একজন দাঁড়িয়ে বলতে পারেন যে আমি 5,000 টাকা এই মাদ্রাসা নির্মাণের জন্য দিয়ে একটা মেম্বার পদ আমি গ্রহণ করব, কিয়ামত পর্যন্ত আল্লাহ যেন তার জন্য সদগায়ে জারিয়া দান করেন? আছেন কেউ একজন? তোমার মা এবং বাপের যে মায়ের কাপড়ে পেশাব করে দিতাম, মা সেই মুত্তা পিঠের তলে চেপে রেখে আমাকে আপনাকে ঘুম পড়াতো, সেই মা মরে গেছে কবরে। সেই মায়ের পিঠের তলা মা থাকলে খেত পড়তো, বাপ থাকলে খেত পড়তো। বিবির জন্য কত বাড়ি কত গাড়ি সব করেছি। এ তো 22 বছরের ভালোবাসা, আর মার ভালোবাসা মৃত্যুর সাথে। 5,000 টাকা নগদ, 10,000 টাকা বাকি। কে সেটা? আপনার স্ত্রী চলে গেছে, আমার বাবা মা চলে গেছে, সেই জন্য একটু খাস করে